কলকাতা পর্বের অনুষ্ঠান আজ শুরু হচ্ছে। এই উদ্বোধন অনুষ্ঠানে আমরা আমাদের মধ্যে পেয়েছি মাননীয় উদ্বোধক ও অন্যান্য সম্মাননীয় অতিথিবৃন্দকে। আমরা প্রথমে অতিথিদের পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব এবং শুভেচ্ছা স্মারক দেব। তারপর আমরা মূল অনুষ্ঠানে চলে যাব। আমাদের এই অনুষ্ঠানে মোটামুটি 3টি ভাগ। আনুষ্ঠানিক উদ্বোধন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায় আমাদের প্রদর্শনীর উদ্বোধন, বিষয় শতবর্ষী বিজন ভট্টাচার্য, এবং প্রত্যেক বছরের মতো নাট্যমেলার স্মারকগ্রন্থ প্রকাশ এই মঞ্চে। দর্শক আসন থেকে আপনারা দেখছেন যে ক্রমে সবার বাঁদিকে আছেন শ্রী বিভাস চক্রবর্তী, আছেন আজকের উদ্বোধন অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক পশ্চিমবঙ্গ সরকারের অর্থ ও শিল্পমন্ত্রী ডক্টর অমিত মিত্র, আছেন শ্রী মদন মিত্র, যিনি পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সভাপতি এবং আজকের অনুষ্ঠানের সভাপতি, আছেন শ্রী সুব্রত মুখোপাধ্যায়, সচিব তথ্য ও সংস্কৃতি বিভাগ, আছেন শ্রী অশোক মুখোপাধ্যায়, যাকে আপনারা সকলেই চেনেন। আমরা পঞ্চদশ নাট্যমেলায় আজকে যেখানে দাঁড়িয়ে আছি তার আগে ইতিমধ্যে 3টি জায়গায় অনুষ্ঠান হয়েছে। শুরু হয়েছে শান্তিনিকেতনে, তারপর গড়িয়া মহামায়াতলায়, তারপর রানাঘাট এবং আজ কলকাতার উদ্বোধন অনুষ্ঠান। আমি প্রথমে আজকে অতিথিদের বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। শ্রী মনোজ মিত্র, আমাদের মধ্যে প্রত্যাশিত ছিলেন নাট্য একাডেমির মুখ্য উপদেষ্টা তথা পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন মন্ত্রী শ্রী ব্রাত্য বসু। তিনি খবর পাঠিয়েছেন তিনি গুরুতর অসুস্থ। আমরা অনুষ্ঠান শুরু করে দিয়েছি। এখন বরণ করে নেওয়া হচ্ছে শ্রী বিভাস চক্রবর্তী মহাশয়কে। শ্রী অশোক মুখোপাধ্যায়, শ্রী সুব্রত মুখোপাধ্যায়, আমাদের অনুষ্ঠানে আমরা একটি শোক প্রস্তাব নেব। আপনারা সকলেই জানেন অভিনেতা শ্রী পীযূষ গঙ্গোপাধ্যায় পথ দুর্ঘটনায় আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা শুরুতে তার প্রতি 1 মিনিট নীরবতা, তার স্মৃতির প্রতি 1 মিনিট নীরবতা পালন করব। অনুগ্রহ করে বসতে পারবেন।
আমাদের সভার রীতি মেনে স্বাগত ভাষণ। আমরা আহ্বান জানাচ্ছি তথ্য ও সংস্কৃতি বিভাগের সচিব শ্রী সুব্রত মুখোপাধ্যায় মহাশয়কে। নমস্কার। মঞ্চে উপবিষ্ট মাননীয় মন্ত্রী শ্রী ডক্টর অমিত মিত্র মহাশয়, সভাপতি শ্রী মনোজ মিত্র মহাশয়, সম্মানীয় অতিথি শ্রী বিভাস চক্রবর্তী মহাশয়, সম্মানীয় অতিথি শ্রী অশোক মুখোপাধ্যায় মহাশয়, সকলকে আজকে পঞ্চদশ নাট্য মেলায় আমার তরফ থেকে স্বাগত জানাচ্ছি। আমার আন্তরিক অভিনন্দন এবং নমস্কার জানিয়ে আজকে পঞ্চদশ নাট্য মেলা নিয়ে দুটো কথা বলছি। নাট্যমেলা 15 বছরে পড়ল। শৈশব ছাড়িয়ে কৈশোরে তার দাপাদাপি বেশ লক্ষ্য করা যাচ্ছে। শুরুর দিকে 7-8 দিন হলেও বর্তমান উপদেষ্টা মন্ডলীর পরিকল্পনায় বিগত 4 বছরে তা বাড়তে বাড়তে এখন 37 দিনের রূপ পেয়েছে। নাট্যমেলা যখন 37 দিনের, তখন এই সময়কালে অন্তর্বঙ্গ নাট্যোৎসব অনুষ্ঠিত হচ্ছে 35 দিনে। আবার বাংলার বাইরে জব্বলপুর, এলাহাবাদ, মুম্বাই ও বোকারোতে বহির্বঙ্গ নাট্য উৎসব হবে 15 দিনে। শুধু দিনের হিসেবে নয়, নাট্যমেলা বেড়েছে ধারে ও ভারে। গত বছর কলকাতা সহ 12টি জেলায় নাট্যমেলা ও নাট্যোৎসব হয়েছে। এবছরও তাই হচ্ছে। ফলে সরকারের বিকেন্দ্রীকরণ নীতি মেনে আমরা ছড়িয়ে গেছি মফস্বলে, জেলায় জেলায়। সেখানকার মানুষ নিজের শহরে বসে নিখরচায় ভালো ভালো নাটক দেখছেন। এই হিসেব বলে দেয় 87 দিন ব্যাপী প্রায় 200 নাট্য দল তাদের প্রয়োজনা তুলে ধরবে কাঙ্ক্ষিত দর্শকদের সামনে। আর সেই সুযোগ করে দিচ্ছে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি। আর নীতিগত অনুমোদন ও অর্থ বরাদ্দ করে তথ্য ও সংস্কৃতি বিভাগ দ্বারা রাজ্য সরকার জানিয়ে দিচ্ছে যে নাটকের জন্য, নাট্য দলের জন্য, নাট্যকর্মীদের জন্য সরকার দায়বদ্ধ। শুধু মঞ্চায়ন নয়, দুস্থ নাট্যশিল্পীদের ও নাট্য দর্শকদের জন্য অনুদানের ব্যবস্থা করা হয়েছে। এবছরও তার কাজ শুরু হয়েছে। আবেদনগুলোর প্রক্রিয়াকরণ চলছে। নমস্কার, ধন্যবাদ। বিভাগীয় সচিব মহাশয়ের মাধ্যমে আমরা শুনলাম যে বার্তা। এখন আমরা চলে যাব মূল উদ্বোধন পর্বে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পঞ্চদশ নাট্য মেলায় কলকাতার উদ্বোধন করবেন মাননীয় অর্থমন্ত্রী। মাননীয় উদ্বোধক মহাশয় শুরু থেকেই বলছেন তিনি চলে যাবেন, কিন্তু আমরা তার সান্নিধ্য ছাড়তে চাইছি না। ইতিমধ্যেই তার ছেড়ে চলে যাওয়ার সময় 5 মিনিট অতিক্রান্ত। আমি অনুরোধ করব, প্রত্যেক বছর যে স্মারক গ্রন্থ প্রকাশিত হয় সেই স্মারক গ্রন্থের আবরণ উন্মোচন করবেন তিনি। এই স্মারক গ্রন্থটি 314